ছবি আছে বুঝছেন, হ্যাঁ মুক্তিযুদ্ধের সময়কার একটা ছবি, কিন্তু ওই যে আর্মিরা যখন রিলিজ যাচ্ছিল না এই ছবিটা কিন্তু মুক্তিযুদ্ধের সময় তো আর্মিরা অনেক অত্যাচার করেছে এই এখানে বিল্ডিংটা ওইটার উপরে। এখানে আছে, জিজ্ঞেস করো আছে কিনা, আছে নাকি জিজ্ঞেস করো। দই আছে একটা দোকানে, দই খাবার জন্য দাঁড়িয়ে আছি ঢাকার শাঁখারী বাজারে আমি। তো এখানে দই হ্যাঁ বলিয়ে যাচ্ছি, চলো। এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এটা আমিত্তি, এটা পাওয়া যায় না কোথাও। এটা কি হাজার পরোটা, হাজার পরোটা, হাজার পরোটা বাবা। এই আমার এটা তো খেতে হবে। হ্যাঁ আমার নাম তাপসচন্দ্র দাস। দোকানের নামটা কি? দোকানের নাম মহাবীর মিষ্টান্ন ভান্ডার। তাহলে ওই যে একটু দেখলাম ওটা খেতে হবে না? এটা খাবো না আমি? হ্যাঁ এটা খান, এটা একটা আমাদের পুরান ঢাকার ওর ভিতরে কি আছে? ওইটার ভিতরে কিছু না, ওটা পাপড়ের মতো মসমস। আচ্ছা ঠিক আছে। এখানে মূলত নিরামিষ জাতীয় তৈরি করা হয়, নিরামিষ, পেঁয়াজ রসুন এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা। মাংস সবচেয়ে বিখ্যাত হচ্ছে পুরান ঢাকার মধ্যে এই নাস্তা বলি আমরা সকালবেলা নাস্তা করতে যে হালুয়া থাকে, আমি ওইটা দিয়ে নাস্তা করতেই পারি তো। হ্যাঁ নাস্তা হচ্ছে হালুয়া পরোটা, এগুলো বিখ্যাত। আমি যখন আর সম্পূর্ণ নিরামিষ দোকান, এই দোকানটা সম্পূর্ণ নিরামিষ দোকান, যেটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। তারপরও আজকে খাবো, কারণ আমি একটু মাংস ভোজি লোক তো, অসুবিধে নেই, খেয়ে ফেলবো। এই দেখেন এর মধ্যে কি কি আছে। লাড্ডু, লাড্ডু এখানে মন্দির আছে, মন্দিরে ভোগ দেওয়ার জন্য এখান থেকে যায়। বসি কোথায়? ও দিদি বৌদিরা তো দখল করে আছে, আমি চান্স পাবো একটু পরে। আচ্ছা ঠিক আছে, আপনারা খেয়ে নেন। এই এর ভিতরে অনেক তেল আছে। তেল জড়ানো হয়ে গেছে, এটা তেলে ভাসা, তাই ভাজা হয় কিন্তু তেল জড়ানো হয়ে গেছে, জড়ানো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তেল ছাড়া কি খাবো? আমার মন পড়ে গেছে এদিকে, আমি কি করি। তো এই দোকানটাতে দই খেতে আসলাম, তো আমার সঙ্গে যে বন্ধু ছিল সে আগে দই খাওয়াবে। তো এরপরে আপনার সঙ্গে আরও কথা হবে, আড্ডা হবে। তো এখন এই সময় এখানে পজ দিচ্ছি বা থামিয়ে দিচ্ছি, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনার সঙ্গে আবার কথা হবে।